আসসালামু আলাইকুম গাইস। আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সম্পদ এবং বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে একটি অন্যতম খাদ্যশস্য। একসময়ের খুব প্রচলিত ছিল, এখনও তেমনই আছে বিশ্ব দরবারে এই ভুট্টা খাওয়া। আর এই ভুট্টা থেকে তৈরি হয় আটা, বিভিন্ন পপকর্ন, বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ এবং এই খাদ্যগুলো খেতে দারুণ। আমি আজ আপনাদের দেখাবো বাংলাদেশে সেই উন্নত জাতের হাইব্রিড এবং দেশি ভুট্টাগুলো। চলুন আমি আপনাদের দেখাই হাতে ধরে ধরে যে কোনগুলো দেশি ভুট্টা আর কোনগুলো হাইব্রিড ভুট্টা। তা প্রথমেই আপনাদের দেখাই, আমরা যেহেতু বাংলাদেশি এবং বাংলাদেশি খাদ্য খেতে আমাদের খুব পছন্দীয়, বাংলাদেশি ভুট্টাগুলো কত উন্নত জাতের। এটা হলো আমাদের বাংলাদেশি ভুট্টা, দেশীয় ভুট্টা। আর এই ভুট্টাগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু। আর এখন সামনে কিন্তু দেখবেন এই ভুট্টা প্রায় মরে মরে রাস্তার পাশে বসে মা, চাচি, বয়স্করা এই ভুট্টা আগুনের তাপ দিয়ে পুড়িয়ে খাওয়াবে এবং খুব সুন্দর লাগে, খেতেও দারুণ মজা লাগে। এই দেখুন আমাদের দেশীয় ভুট্টা, এগুলো পুরো ভুট্টা মানে খ্যাত। এই ভুট্টা খ্যাতটি পুরো দেশীয় খ্যাতের প্রচলিত। এবং এইখানে আমরা দেখেছি এটা তো বাংলাদেশের একদম শেষ সীমানা, দক্ষিণ অঞ্চল বললেই চলে, সুন্দরবন কুলঘাসিত। এই কুলঘাসিত এলাকায় এত সুন্দর ভুট্টা চাষ হয়েছে আপনি দেখলেও বিশ্বাস করতেন না, কিন্তু আমি নিজের দেখে অবাক হয়ে গেলাম। তাই আপনাদের দেখাচ্ছি যে বাংলাদেশের শেষ সীমানা সুন্দরবন কুলঘাসিত এলাকায় কত সুন্দর ভুট্টা হয়েছে। তো চলুন এবার আমি দেখাই আপনাদের হাইব্রিড জাতের ভুট্টাগুলো। আসুন আমি আপনাদের হাইব্রিড জাতের ভুট্টাগুলো দেখাই। এই পাশটা হলো আমাদের বাংলাদেশেও চাষ হয়েছে বিশ্বের উন্নত মানের সেই হাইব্রিড জাতের ভুট্টা। দেখুন ভুট্টার আগাগুলো কিন্তু সাদা লাল, আর প্রচুর পরিমাণ দেখেন ফল আসছে। হাইব্রিড জাতের গাছটি কিন্তু ছোট, কিন্তু দেখুন যে আপনার এত ছোট গাছে কীভাবে এতগুলো ভুট্টা ধরেছে। এইটা হলো হাইব্রিড জাতের ভুট্টা গাছ। চলুন আমরা এখন ভুট্টা বাগানের পুরোটা ভিতরে যাব। আর দেখুন গাইস, আমি এখন চলে আসলাম পুরোটা ভুট্টা বাগানের ভিতরে। দেখুন যে আমার পিছনে যত দিক তাকাবেন শুধু ভুট্টা বাগান। আর এই দেখেন ছোট্ট ছোট গাছেতে কি পরিমাণ ভুট্টা ধরেছে। আগামীতে আরও ভুট্টা চাষ করা আগ্রহী হব আমরা। দেশের একটি খাদ্যশস্য রপ্তানির জন্য বেশি বেশি ভুট্টা চাষ করব, তারা আমার বাংলাদেশ আরও উন্নতশীল হবে এবং বিশ্ববাজার আমরা আরও খাদ্যের কাছে চাহিদা মেটাতে পারবো। বাংলাদেশের সকল চাই দেবো যে ভুট্টা একটি খুব শরীরে উপকারী খাদ্য এবং ভুট্টার যে কোনো জিনিস বানালে খুব সুস্বাদু হয়। তা আপনারা যারা যে আনাবাদি জমিগুলো পড়ে আছে, অবশ্যই আমাদের শ্যামনগর থানার মতো জায়গায় যদি নোনা এলাকায় যদি আপনার ভুট্টা হতে পারে, আপনার মিষ্টি এলাকা অনাবাদি জায়গাগুলো ফালিয়ে রাখবেন না, ভুট্টা চাষ করবেন, আপনি স্বাবলম্বী হবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখুন আমি এখন পুরোটাই ভুট্টা বাগানের ভিতরে। আর আমি এখন দেখাই, আমার ক্যামেরায় আছে আমার প্রিয় ভাই সাগর। আর সাগর ভাইয়া, তোমার লাগছে ভুট্টা বাগানের মধ্যে ঢুকে? খুব সুন্দর। আর এই যে তোমাদের যে ভুট্টা বাগানটা তো তোমাদের না, তাই তো? খুব স্বাবলম্বী, তাই তো? সবাইকে চাইবা যে যারা ভুট্টা চাষ করে। তো গাইস, অনেক কথা বললাম আজ এ পর্যন্ত, আবার নতুন দেখা হবে। আর একটা কথা না বলে নয়, আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে হ্যালো গাইস টিভি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।